আমাদের যে উপার্জন প্রয়োজন, যে আমাদের মনে করেন অর্থ প্রয়োজন, অর্থ ছাড়া যেমনিভাবে কোনো কাজই আমাদের সুন্দরভাবে সুচারুভাবে হয় না, ঠিক ইলমে দ্বীন বা শরীয়তের ইলম ছাড়া ইবাদত বন্দিগির ক্ষেত্রে কোনো ইবাদত বন্দিগিই ঠিকমতো হবে না। এটা একটা সহজ কথা মনে রাখবেন। আপনি যতই চালাক হন না কেন দুনিয়ার ব্যাপারে, যতই পণ্ডিতগিরি করেন না কেন, যতই বাহাদুরগিরি করেন না কেন, সঠিক ইলমে দ্বীন ছাড়া আপনার কোনো ইবাদতে শুদ্ধ হবে না। এটা মাথায় রাখবেন। আর বলেছিলাম এলাকার মধ্যে ফরজে আইন পরিমাণ ইলম সবার জন্য শিক্ষা করা ফরজ, আর ফরজে কিফায়া যেটা আছে অর্থাৎ ফরজে আইনের চেয়ে আরও বেশি অতিরিক্ত ইলম, এটার জন্য কিছু সংখ্যক লোক আপনি তৈরি করতে হবে, বা যারা তৈরি হয়ে গেছেন এদের পিছনে আপনারা কী করতে হবে, সময় দিতে হবে, এদেরকে আপনারা সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। যেমনটা হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় তুমি নিজেই লেখাপড়া করে আলিম হয়ে যাও, নিজে যদি আলিম না হতে পারো তাহলে তুমি নিজে লেখাপড়ায় লেগে যাও, লেখাপড়া শিখে আস্তে আস্তে কী হও, আলিম হও, মানে ছাত্র হও। 3 নম্বর হচ্ছে তোমার জন্য লেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن الله واحد لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال الله سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسولنا محمد صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সকল দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع العمم. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের 8 তারিখে আজ জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, আমাদের গায়ে জোর রেখেছেন এবং তৌফিকও দিয়েছেন। সেজন্য আমরা মসজিদে আসতে পেরেছি। অনেকে এখনো আসতে পারেনি, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকেও তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টার গুরুত্ব এতই বেশি যেটা আপনি আলোচনা করলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ইলমে দ্বীন সম্পর্কে, ইলমে দ্বীনের ফজিলত, ইলমে দ্বীনের গুরুত্ব সম্পর্কে আলোচনা, দ্বীনি ইলম তলব করা সম্পর্কে। দ্বীনি ইলম যারা শিখে তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ রেখেছেন সে বিষয়ে কিঞ্চিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এর আগে আমরা একটা ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করতে যাচ্ছি। ঘটনার মধ্যে হাদিস শরীফ, বুখারী শরীফ হাদিস, যেটা কিতাবুল বাবু বদল ওয়াহিতে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই বলুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে বলতে পারেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নন, বরং সমস্ত নবীদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সে নবুয়তি দান করেছেন। বুঝতে পেরেছেন বিষয়টা? বাকি সমস্ত নবীদের জন্য নবুয়ত আল্লাহ আগেই লিখে রেখেছেন। সেটা বুঝতে পেরেছেন না? মানে কতজন নবী দুনিয়াতে আসবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই লিখে রেখেছেন। তবে দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হায়াত, এই হায়াতের বিবেচনায় 40তম বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছেন। তো এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন বা ইবাদত বন্দেগী করতেন না? করতেন। সেটাই আসছে হাদিস শরীফে, ওয়া কানা ইয়াতাহান্নাসু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকিত্ব অর্জন করতেন। আয়াতাআব্বাদু ফিল খালা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীর জন্য নির্জনে চলে যেতেন, গোপনে চলে যেতেন। তো বুখারী শরীফে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তিনি ইবাদত বন্দেগীর জন্য নির্জনে পাহাড়ে চলে যেতেন, সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করতেন। খাবার যখন শেষ হয়ে যেত তখন বাড়িতে আসতেন, আবার খাবার নিয়ে আবার চলে যেতেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় কী করতেন? ইবাদত করেছেন। তো একদিন জিবরিল আমিন আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী নিয়ে এসেছিলেন যে আপনি পড়ুন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। এরপরে জিবরিল আমিন নবীজিকে আবার বললেন আপনি পড়ুন, নবীজি বললেন আমি পড়তে পারি না। এভাবে তৃতীয়বার আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে সক্ষম হয়েছেন। আমি আপনাদেরকে যে ছোট্ট একটা হাদিস শোনালাম, হাদিসটা অনেক লম্বা, বাকি অল্প একটু শোনালাম। এখান থেকে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলামের
যত বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু নাজিল করেছেন, সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাজিল করেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন ইকরা শব্দ দিয়ে। কি শব্দ দিয়ে? ইকরা শব্দ দিয়ে। ইকরা শব্দ অর্থ হলো পড়ুন, পড়ুন, পড়ুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে চাইলে তো প্রথমে বলতে পারতেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মেনে নাও, উবুদুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, ওয়াহিদুল্লাহ, এভাবে বিভিন্ন শব্দ বলতে পারতেন। তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহকে দাও। এই শব্দ কি আল্লাহ বলেছেন? না, আল্লাহ বলছেন কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আপনাকে আগে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, আগে ইলম অর্জন করতে হবে। এজন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে মান আমিলা আলা গায়রি ইলমিন, খুব খেয়াল করেন, মান আমিলা আলা গায়রি ইলমিন, যে ব্যক্তি না জেনে আমল করবে, যে ব্যক্তি না জেনে আমল করবে। আপনি জানেন না নামাজের নিয়ম তো কিচ্ছু জানেন নাই, আয় নামাজ পড়তেছেন। রোজার মাসালা মাসাল না জেনে রোজা রাখা শুরু করে দিয়েছেন। হজের মাসালা মাসাল কিচ্ছু না জেনে হজ করতে চলে গেছেন। আপনারা বুঝতে পেরেছেন? কোরবানির কত মাসালা মাসাল আছে, সব নিয়ে আমরা বলবো। মাসালা মাসাল না জেনে আপনি মনে করেন কোরবানি শুরু করে দিলেন। এভাবে যে কোনো ইবাদত। তো বলছেন মান আমিলা আলা গায়রি ইলমিন, যে ব্যক্তি ইলম ছাড়া কোন একটা জিনিসের কোন একটা বিষয় জানা ছাড়া আমল করে দিল, তার কি হবে? কানা মা ইয়াফসুদু আকসা মিম্মা ইয়াসলুহু, সে ব্যক্তি যা করবে আর না করবে, যা কিছু ঠিক করবে তার চেয়ে বেশি ভুল করবে, তার চেয়ে বেশি কী করবে? ভুল করবে। কথা বলে বুঝতে পারেন নাই? যে ব্যক্তি কোনো জিনিসের ইলম, সঠিক ইলম অর্জন না করে কোনো একটা কাজ শুরু করে দেবে, সেই ব্যক্তি যা কিছু করবে তার বেশিরভাগ ভুলই হবে। বেশিরভাগ কী হবে? ভুল হবে। এই কথাটা কি সত্য না? 100% সত্য। আপনি যদি কোনো কিছু না জেনে শুরু করে দেন, সেটা কি শুদ্ধ হবে না ভুল হবে? বেশি ভুলই হবে বেশি। আরে দুনিয়াটা আমরা ভালোভাবে বুঝি, আখেরাত বুঝি না কেন ভাই? দুনিয়ার আপনি যদি মনে করেন এই ড্রাইভারি না শিখে যদি ড্রাইভারি করতে দেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন না? কথা বলেন, অ্যাক্সিডেন্ট করবেন না? অবশ্যই করবেন। আপনি যদি লেখাপড়া কিছুই করলেন না, বা কোনো ধরনের আপনার জ্ঞান বিদ্যা কিছু অর্জন করলেন না, আপনি যদি মানুষের সামনে আসেন কিছু বলতে, আপনি কি মানে সাজিয়ে গুছিয়ে বলতে পারবেন? নাকি বেশি ভুল হবে? সবই তো ভুল হবে না, সবই ভুল হবে। তো এভাবে আপনি প্রত্যেকটা উদাহরণ দিয়ে বুঝেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব কুরআনুল কারীমের পরে সর্বাধিক বিশুদ্ধ কিতাব, এটা হচ্ছে কি সহিহ আল বুখারী। আপনারা তো বিভিন্ন কিচ্ছা কাহিনী শুনতে অভ্যস্ত, যে সমস্ত কিচ্ছা কাহিনীর মানে কোনো সত্যতা নাই বা প্রমাণ নাই, এমন সব কিচ্ছা কাহিনী শুনে লাভ হবে কি? আপনাকে শুনতে হবে কোরআন এবং সুন্নায় কি বর্ণিত হয়েছে, সেগুলো শুনতে হবে আপনাকে। আপনি আলতু ফালতু ঘটনা শুনে যেগুলো কোনো হাদিসে কোনো ভিত্তি নাই, এমন সব ঘটনা শুনে আপনার লাভ হবে কি? আপনাকে শুনতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন এবং আমার জীবনকে কিভাবে সাজাতে হবে, কি সিস্টেমে আমল করলে আমার আমল সুন্দর হবে, শুদ্ধ হবে, আপনাকে সেটা শিখতে হবে। এটার জন্য তো আপনাকে প্রচুর লেখাপড়া করতে হবে। এক হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি হয়তো লেখাপড়া শিখে আলেম হও, লেখাপড়া শিখে কি হও? আলেম হও, আও মুস্তামিআন আও মুতাআল্লিমান, অথবা লেখাপড়ার ছাত্র হয়ে যাও, মানে তুমি নিজে লেখাপড়া শিখা লেগে যাও। আও মুস্তামিআন, অথবা যারা লেখাপড়া শিখে আলেম হয়েছে তাদের থেকে শুনে শুনে আমল করো। আও মুহিব্বান, অথবা যারা আলেম হয়েছে, আলেমের যারা ছাত্র হয়েছে তাদেরকে মহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যেও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাইবা।
সম্মানিত উপস্থিতি, তো আমি বলেছিলাম যে সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই একটা বাব কায়েম করেছেন। বাবটা হলো তিনি বাব কায়েম করেছেন বাবুল ইলমি ক্বাবলাল কাউলি ওয়াল আমালি। বাবুল ইলমি ক্বাবলাল কাউলি ওয়াল আমালি, এটা অর্থ হচ্ছে কোনো বিষয় বলা এবং কোনো বিষয় আমল করার পূর্বে ইলম অর্জন করতে হবে। আপনি কোনো কিছু বলতে গেলে সেই বিষয়কে আপনাকে পর্যাপ্ত ইলম লাগবে। কোনো বিষয়ে আপনি করতে গেলে, আমল করতে গেলে সেই বিষয়ে পর্যাপ্ত ইলম লাগবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। তো এখন আমরা ইলমকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন ইলম যেটা সবার জন্য শিক্ষা ফরজ, এখান থেকে কেউই বাঁচতে পারবে না। মানে এই কথা বলার সুযোগ নাই যে আমি শিখতে পারি নাই, আমি বড় হয়ে গেছি, আমি বয়স্ক, আমার শক্তি নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি অসুস্থ, এসব কোনো ওজোর চলবে না। এই জাতীয় এমন কিছু ইলম আছে যে ইলম আপনাকে শিখতেই হবে। আপনি এখানে মানে বলবেন যে আমি এখন বড় হয়ে গেছি, আমার গায়ে শক্তি নাই, আমি এখন বয়স্ক মানুষ, আমি কি পারবো? এগুলো আল্লাহর দরবারে চলবে না। এমন কিছু ইলম আছে যেগুলো ফরজ। এটা কোন ধরনের ইলম এটা বলতেছি একটু পরে। 2 নম্বরে আরও কিছু ইলম এমন আছে যেগুলো সবার জন্য শিক্ষা করা ফরজ না, তবে প্রত্যেকটা এলাকায় কিছু সংখ্যক লোক থাকতে হবে যারা ওই ইলমগুলো অর্জন করবে। তারা যদি সেই ইলমগুলো অর্জন না করে তাহলে এলাকার সবাই গুনাহগার হবে। যেমন ধরেন উদাহরণ দিয়ে বুঝাই, আমরা সবাই জানেন জানাজার নামাজ কি ফরজে কিফায়া। জানাজার নামাজ কি ফরজে কিফায়া। একটা লোক এলাকায় একটা লোক মারা গেছে, এখন আপনার কানে খবর পড়ছে, আপনি কি না পারবেন? জানা যায় মানে যতজন লোকের কাছে এই খবরটা পড়ছে, শরীয়তের মাসআলা অনুযায়ী সবার উপরে জানাজার নামাজে শরীক হওয়া, জানাজাতে শরীক হওয়া কি ফরজ, তাই না? কিন্তু সবাই না আসলেও কিছু সংখ্যক লোক যদি এই জানাজা আসে, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে কি না? যাবে, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তো এই জাতীয় যে ফরজ যেগুলো আছে এগুলোকে বলা হয় ফরজে কিফায়া। তো বলেছিলাম ইলম 2 প্রকার। একটা হলো ফরজে আইন, যে ফরজে আইন ইলম শিক্ষা করা সবার জন্য ফরজ। আইন মানে সবার জন্য, ফরজে আইন মানে সবার জন্য ফরজ, যেখানে আপনিও বাদ পড়বেন না, আপনার ছোট বাচ্চাটাও বাদ পড়বে না, আপনার বৃদ্ধ বাবাও বাদ পড়বে না, আপনার সন্তানরাও বাদ পড়বে না, আপনার বিবিও বাদ পড়বে না, সবাইকে শিখতে হবে। সেটা কি? এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খুব সুন্দর করে বলেছেন তিনি বলেছেন, শরীয়তের মধ্যে যেই বিদ্যা অর্জন করা ফরজ, শরীয়তের মধ্যে যেই বিষয়টা ফরজ, যেই ইবাদত ফরজ, কথা শোনেন, শরীয়তের মধ্যে যেই ইলম, যেই ইবাদত ফরজ, যে ইবাদত ফরজ কি? ফরজ নামাজ আছে না? ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ, ফরজ কোরবানি, ফরজ মান্নত, আছে না এগুলা? তো যেই ইবাদত ফরজ ওই ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। বুঝে আসছে বিষয়টা? যেই ইবাদত ফরজ ওই ইবাদতের ইলম অর্জন করাও কি ফরজ। আর যে ইবাদতটা সুন্নতে মুআক্কাদা, যেই ইবাদত সুন্নতে মুআক্কাদা, সেই ইবাদতের ইলম অর্জন করাও সুন্নতে মুআক্কাদা। যেই ইবাদতটা সুন্নত ওই ইবাদতের ইলম অর্জন করা সুন্নত। এবার আসলে এর বিপরীত দিকে যেই সমস্ত কাজ আল্লাহ হারাম করেছেন ওই সমস্ত কাজের ইলম অর্জন করা ফরজ। যে সমস্ত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন সেই সমস্ত বিষয়ের ইলম অর্জন করা আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ। তাহলে আমরা একদম সহজে বুঝতে পারলাম যে ইবাদত ফরজ, সেই ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। যে সমস্ত কাজ হারাম ওই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার ইলম অর্জন করাও ফরজ। এখন নামাজ ফরজ, নামাজের জন্য যত মাসলা মাসাইল জানা এটা আপনার জন্য ফরজ। রোজা ফরজ, রোজার জন্য যে সমস্ত মাসলা মাসাইল রয়েছে
ওগুলো জানাও ফরজ। সামনে কোরবানি আসতেছে, কোরবানি কি একটা পশু শুধু জবে করে দেওয়ার নামে কোরবানি, নাকি এখানে অনেক নিয়ম নীতি আছে? অনেক নিয়ম নীতি আছে না, অনেক নিয়ম নীতি আছে। আপনি যদি 10 তারিখের আগেই কোরবানি করেন, কোরবানি হবে? হবে না। 13 তারিখে ফরজ দিয়ে আবার করেন, কোরবানি হবে? হবে না। তাহলে শরীয়ত যে বিষয়টা যেভাবে করতে বলেছে সেইভাবে আপনাকে করা, সেই এলেম অর্জন করা আপনার জন্য ফরজ। তাহলে আমি আপনাদেরকে একটা বিষয় স্পষ্ট করতে চেষ্টা করেছি, সেটা হচ্ছে এলেম দুই ভাগে বিভক্ত। একটা হলো ফরজে আইন এলেম, যে এলেম সবার জন্য শিক্ষা করা ফরজ। আর আরেকটা হচ্ছে ফরজে আইন না, ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে হচ্ছে এলাকার কিছু সংখ্যক লোক যদি সে এলেমগুলো অর্জন করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সেটা কোন এলেম? সেটা হচ্ছে এই যে ধরেন আমি আপনাদেরকে এখন বয়ান করে শোনাচ্ছি, এই জাতীয় এলেম, অর্থাৎ একজন মাওলানা হওয়া, একজন মুফতি হওয়া, একজন মুহাদ্দিস হওয়া, এটারও প্রয়োজন আছে। এটা কখন প্রয়োজন হবে? এটা হাদিসে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই এলেমকে ধারণ করবে প্রত্যেক উত্তম প্রজন্মের আস্থাভাজন শ্রেণী। অর্থাৎ এই উম্মত থেকে এমন একটা শ্রেণী থাকবে যারা নিজেদেরকে বাইর করবে, নিজেদেরকে নিয়োজিত রাখবে এই এলেম অর্জন করার জন্য। অর্থাৎ যারা তাদের জীবনের মাসকালা বা জীবনের সকল বানিয়ে রাখবে ইলমে দ্বীন অর্জন করা। আচ্ছা, এই এলেম অর্জন করে কী করবে তারা? তারা ইয়ানফুনা আন তাহরিফ আল গালিন। তাহরিফ আল গালিন, আল গালিন শব্দ অর্থ হচ্ছে সীমালঙ্ঘনকারী। কেননা মাঝে মধ্যে বিভিন্ন সীমালঙ্ঘনকারী যারা আছে এরা কোরআনুল কারীমের বিকৃতি করবে। এখন আপনার মধ্যে তো সেরকম পর্যাপ্ত ইলম নাই, আপনি তো তাদের সেই বিকৃতির জবাব দিতে পারবেন না। সেই বিকৃতির জবাব দেবে কে? ওই যে যিনি আপনার ফরজে আইনের চেয়ে আরও বেশি ফরজে কিফায়া, অর্থাৎ যে অতিরিক্ত ইলম যিনি অর্জন করে রেখেছেন, বা যিনি বড় আলেম হয়েছেন, বড় মুফতি হয়েছেন, যিনি বড় মুহাদ্দিস হয়েছেন, তিনি তার ইলমের মাধ্যমে তাদের সীমালঙ্ঘনকারীদের বিকৃতির জবাব দিবেন। এটা উনি করবেন এই কাজটা। এটা তো সবার পক্ষ থেকে ওয়াজিব ছিল, কিন্তু সবাই তো আর পারবে না। সবাই কি পারবেন মুফতি হতে? সবার জন্য কি সম্ভব মুহাদ্দিস হওয়া? সবার জন্য কি সম্ভব সব কিছু বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে দাওরাত হাদিস পর্যন্ত পড়া? এটা কি সবার জন্য সম্ভব? সবার জন্য সম্ভব না। সবার জন্য সম্ভব তো ঠিক আছে, কিন্তু প্রত্যেক এলাকার মধ্যে কিছু থাকতে হবে। আবার প্রত্যেক এলাকার মধ্যে কয়েকজন হলেও থাকতে হবে যারা সমস্ত এলেম অর্জন করবে। কেননা এলাকার মধ্যে যদি কেউই না থাকে, এখন এখানে এসে একজন যদি কোরআনের অপব্যাখ্যা দেয়, তার এই অপব্যাখ্যার জবাব দেবে কে? তার এই অপব্যাখ্যার জবাব কে দিবে? কেউ যদি না থাকে, তখন তার অপব্যাখ্যা অনুযায়ী যে শুনছে সে অপব্যাখ্যা অনুযায়ী আমল করবে, তাহলে দুজনে কি জাহান্নামী হয়ে যাবে। তো নবীজি বলেছেন যে ইয়ানফুনা আন তাহরিফ আল গালিন, তারা সীমালঙ্ঘনকারীদের বিকৃতির জবাব দেবে। 2 নম্বর কি করবে? ওয়ান্তিহাল আল মুবতিলিন, যারা বাতিলপন্থী আছে, যারা বাতিল, সঠিক পথে যারা নাই, যারা বাতিলপন্থীদের মিথ্যাচারের জবাব দেবে। অর্থাৎ যারা অতিরিক্ত ইলম অর্জন করে থাকবে তারা বাতিলপন্থীদের মিথ্যাচারের জবাব দেবে। 3 নম্বর কি করবে? ওয়া তা'ওয়িল আল জাহিলিন। তা'ওয়িল আল জাহিলিন মানে হচ্ছে মূর্খদের অপব্যাখ্যা। অর্থাৎ আপনাকে একজন আয়েশা ইসলাম সম্পর্কে বলল যে ইসলাম হচ্ছে এভাবে এভাবে করার নাম, তো আপনাদের মধ্যে তো পর্যাপ্ত ইলম নাই, আপনাদের কাছে পর্যাপ্ত জ্ঞান নাই, বা শরীয়ত কি বলেছে সেই বিষয়ে আপনাদের পর্যাপ্ত ইলম না থাকার কারণে আপনারা এই ব্যক্তি যে অপব্যাখ্যা দিচ্ছে এটা বুঝতে পারবেন না। এই অপব্যাখ্যা দিচ্ছে এটা বুঝতে পারবে কে? যিনি পর্যাপ্ত ইলম অর্জন করেছেন তিনি। তার মানে ফরজে আইন যে এলেম, ফরজে আইন এলেম সবাই শিখবে, আর ফরজে আইনের উপরে যেটা অতিরিক্ত এলেম এটা সমাজের কিছু সংখ্যক লোক শিখে রাখবেন। কেননা কিছু সংখ্যক লোক যদি শিখে না রাখে তাহলে যারা আপনার বিকৃতিকারী আছে, এই বিকৃতিকারীদের অপব্যাখ্যা জবাব কে দিবে? এরপরে যারা বাতিলপন্থী আছে তাদের অপব্যাখ্যা জবাব কে দিবে? এরপর 3 নম্বরে যারা সীমালঙ্ঘন করে তাদের সীমালঙ্ঘনের অপব্যাখ্যার জবাব কে দিবে? এদের জবাব দেওয়ার জন্য এক শ্রেণীর লোক থাকতে হবে যারা অনেক বেশি ইলম অর্জন করে থাকবেন। তো বলেছিলাম এখন এই ইলমে দ্বীন অর্জন করার গুরুত্ব আমাদের বুঝে আসছে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা ইলমে দ্বীন অর্জন না করলে আমরা চলতেই পারবো না। আমরা চলতে পারবো না। কীভাবে? যেমন ধরেন
দুনিয়াতে আমরা যেমনিভাবে উপার্জন করা ছাড়া চলতে পারি না। আমাদের কোনো কিছু কি ভালোভাবে চলবে? আমাদের যদি উপার্জন না থাকে কোনো কিছু ভালোভাবে চলবে? কোনো কিছুই ভালোভাবে চলবে না। সব কিছুর মধ্যে মানে এই অবসাদ, অবশান্তি, সব কিছুর ভিতরে গোলমাল সৃষ্টি হয়ে যাবে গিয়া। তো ঠিক আপনার কাছে আমার কাছে যদি সঠিক ইলম না থাকে, সঠিক জ্ঞান না থাকে, আপনি আর আমিও প্রত্যেকটা ইবাদতের মধ্যে গোলমাল লাগিয়ে দেব, প্যাঁচ লাগিয়ে দেব, ভেজাল লাগিয়ে দেব। এই ভেজাল থেকে বাঁচার জন্য আমাদেরকে সঠিক ইলম অর্জন করতে হবে। আপনারা কি আমার আলোচনা বুঝতে পেরেছেন? তো আজকে আলোচনার সারসংক্ষেপ কী দাঁড়ালো? ইলমে দ্বীন অর্জন করা যেটা ফরজে আইন, এটা সবার জন্যই ফরজ। এখন আসুন ইলমে দ্বীন শিক্ষা করলে লাভ কী হবে? প্রথম কথাটা হচ্ছে আমরা বুঝতে পারলাম ইলমে দ্বীন শিক্ষা না করলে তো আমরা চলতেই পারবো না। কেননা যেমনিভাবে দুনিয়াতে আমরা আমাদের উপার্জন ছাড়া, আমাদের অর্থ ছাড়া চলতে পারি না, তো ঠিক পরকালীন যতগুলো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমরা তো কোনো ইবাদতই শুদ্ধ করে করতে পারবো না যদি আমাদের ইলম না থাকে। আমাদের যদি সঠিক ইলম না থাকে, কোনো ইবাদতই আমরা ঠিক করে করতে পারবো না। নামাজ পড়তেছি, নামাজ ঠিক মতো হবে না। এরপর আমরা মনে করেন পারিবারিক পরিজনকে যেভাবে রাখার নিয়ম শরীয়ত যেভাবে রাখতে বলেছেন, একজন বাবা হিসাবে তার সন্তানের কি অধিকার রয়েছে, একজন বাবা হিসাবে তার আওলাদ ফরজনদের কি অধিকার রয়েছে, একজন স্বামী হিসাবে তার স্ত্রী কিভাবে তাকে রাখতে হবে, একজন স্ত্রী হিসাবে তার স্বামীকে কীভাবে কদর করতে হবে, এগুলো যদি না জানে তাহলে সে করতে পারবে? আগে জানতে হবে না? জানতে হবে। তাহলে এখানে আপনি ইবাদত বলেন আর মুআমালাত বলেন, মুআশারাত বলেন, চাল চলন বলেন, আর যাই বলেন না কেন, এক কথা ইবাদত বন্দেগী যতগুলা সেক্টর আছে, যতটা সাইট আছে, প্রত্যেকটা সাইটে আপনাকে আগে শিখতে হবে। আপনি হয়তো বলতে পারেন আমি তো খানাই খাবো, আবার খানা খাওয়ারই শিখতে হয় নাকি? এটাও শিখতে হয়। খানা কীভাবে খাইতে হয় এটা ইলম অর্জন করতে হবে আপনাকে। খানা খাওয়ার আগে অনেকগুলো সুন্নত রয়েছে। খানা আপনি আসছে যে আপনার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানা পাঠিয়েছেন, এটা তো এমনিতেই আসে নাই, এটা অনেক প্রসেসিং ব্যাপারে আপনার সামনে এসেছে। তা আপনি খানা খাবেন, আল্লাহর নাম নিয়ে খেতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দস্তরখান বিছিয়ে খেতে হবে, ডান হাতে খেতে হবে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। মানে বুঝে আসছে? এগুলো ইলম অর্জন করতে হবে আপনাকে। আপনি বাড়ি থেকে বের হবেন কোনো একটা কাজের উদ্দেশ্যে, ধরেন দুইজন লোক ঝগড়া করতেছে, আপনি তাদের মাঝে মীমাংসা করবেন। এখন মীমাংসা কিভাবে করতে হয়, তাদের মাঝে কিভাবে আপনি মীমাংসা করবেন, এই বিষয়ে যদি আপনি ইলম অর্জন না করেন, আপনি মীমাংসা করতে পারবেন? কীভাবে করবেন মীমাংসা? আপনি একে দিবেন দুইটা চর, একে দিবেন দুইটা চর, দুইজন দুই দিকে পার করে দিলেন, এটা কি কোনো মানে মীমাংসা হলো? এটা কোনো মীমাংসা হলো না। সমাজে অনেকে কী করে, বিচার আচার করে। আরে ভাই, বিচার আচার করাকে আপনাকে শিখতে হবে, বিচার আচার কীভাবে করতে সেটা আপনাকে শিখতে হবে। তো বলেছিলাম এভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনাকে শিখতে হবে। ডাক্তার সাহেব ডাক্তার হয়েছেন, উনি কি লেখাপড়া কারো ছেলেকে ডাক্তার হয়েছেন নাকি? লম্বা সময় লেখাপড়া করতে হয়েছে, দীর্ঘ সময় ইন্টার্নি করতে হয়েছে, অনেক সময় পর্যন্ত একজনের সভাপতি থেকে ট্রেনিং নিতে হয়েছে। তো এইভাবেই তো প্রত্যেকটা জিনিস, সেটা বুঝে আসে না কেন? তাহলে বলে ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। এখন কথা হচ্ছে আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন, যারা বৃদ্ধ বাবাজি আছেন, প্রত্যেকের জন্য তো এখন আবার সেই মসজিদে মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে আবার শুরু থেকে ইলমে দ্বীন শিক্ষা করা, এটা তো সবার জন্য কিনা সম্ভব না। এটা আমরা বলতেছি, কিন্তু বা আমাদের এই পরিবেশ পরিস্থিতি তাকে বলতেছি। আসলেই কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এমন ছিলেন। সাহাবায়ে কেরাম সবাই তো আর মানে আপনার যুবক বয়সী ইমান আনছেন এরকম তো না। সবাই যখন ইমান এনেছেন সবাই তো আর 25 বছর বয়সী ছিল না। অনেকেই বৃদ্ধ সাহাবী ছিলেন না? অবশ্যই ছিলেন। অনেকে বৃদ্ধ সাহাবী ছিলেন, এমন হয়েছে যারা হয়তো ইমান আনার কয়েকদিন পরে মারা গেছেন। তো ওদের জন্য কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ছিল। মানে যতটুকু ইলম অর্জন করা ফরজ, অতটুকু আপনি যখন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকেছেন, আপনি যখন মুসলমান হয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ মুসলমান আছি, আমরা শুরু থেকে মুসলমান কি আছি। দুর্ভাগ্য মুসলমান থেকে আমরা আসলে মুসলিমের রীতিনীতি আমরা ফলো করতেছি না, যাই হোক সেদিকে যাচ্ছি না। এখন কথা হচ্ছে যারা আপনারা বৃদ্ধ হয়ে গেছেন, আপনাদের জন্য ফরজে আইন ইলম যেটা, এটা কিন্তু মানে দায়িত্ব আপনার থেকে উঠে যায় না, দায়িত্বটা এখনও বহাল আছে। এখন কথা হলো এই দায়িত্ব যে এখনও বহাল আছে, এটা আপনাকে করতেই হবে। আপনি যেভাবে পারেন নামাজের মাসে শিখবেন,
রোজার মাসলা শিখবেন। এক কথা আমি আপনাকে সহজে বলে দিচ্ছি, আপনার জন্য যখন যে ইবাদতটা আসে, ধরেন আপনি ব্যবসা বাণিজ্য করবেন, তো ব্যবসা বাণিজ্যের এখানে কিন্তু এলেম আছে। আপনি এখানে চাইলেই ব্যাংক থেকে 5 লক্ষ টাকা, বাড়ির জমি দলিল টলিল সব বন্ধ করে রেখে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা সুদের উপরে নিয়ে আবার আপনি মনে করেন মদ, ইয়াবা, গাঁজা, হিরোইন ইত্যাদি কিনে আবার দোকান দিয়ে বসে আছেন। হবে এভাবে? হবে না। ব্যবসা করতে গেলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মূলনীতি দেওয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মূলনীতি দেওয়া আছে। আপনি সেই মূলনীতি অনুযায়ী ব্যবসা করতে হবে। তার মানে আপনি যখন মনে করেন আপনার একটা মেয়ের বিবাহ দিবেন, এখন আপনি তো মানে বিবাহ মানে তো শুধু এরকম না যে একটা মেয়েকে একটা ছেলের হাতে উঠিয়ে দেওয়া, এরকম তো না। বিবাহের মধ্যে অনেক মাসলা আছে। তো যখন যেই জিনিসটা আপনার সামনে আসবে, সেই জিনিসটা একটা ভালো করে একজন ভালো যোগ্য প্রাজ্ঞ বিজ্ঞ আলেম থেকে জেনে নেবেন। যেমনিভাবে আমাদের জ্বর হলে আমরা ডাক্তারের কাছে যাই, আমাদের মাথা দীর্ঘদিন ব্যথা থাকলে ডাক্তারের কাছে যাই, যিনি মাথা বিষয় বিশেষজ্ঞ তার কাছে যাই না? আমরা অবশ্যই যাই। এভাবে এই যত আমাদের মানে শারীরিক যত সমস্যা হয়, এই সমস্যার জন্য আমরা যখন এই সমস্যার বিষয় যিনি বিশেষজ্ঞ তার কাছে যেমনিভাবে আমরা যাই, তো ঠিক দিনই বিষয় যখন যিনি কোনো বিষয় যখন আমাদের সামনে আসবে, আমরা সেই বিষয়ে যিনি এই বিষয়ে স্পেশালাইজড তার কাছে গিয়ে আমরা সমাধান নিয়ে নেব ইনশাআল্লাহ। আর বলেছিলাম, আর যারা এখন ছোট আছে, আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা যারা এখনো ছোট আছে, তাদেরকে কিন্তু আপনারা এই ভুলের মধ্যে রাখবেন না। তারাও যেন আপনাদের মতো এরকম না হয়, লম্বা একটা সময় ব্যয় করে ফেলেছে শরীয়তের যে সমস্ত বিধানগুলো ফরজ, এই ফরজ বিধানগুলোর এলিমও তাদের অর্জন হয় না। আপনাদের উচিত যারা আপনাদের বাচ্চারা আছে এদেরকে ছোটোবেলায় তাদেরকে আপনার পর্যাপ্ত এলিম শিখিয়ে দেবেন। শরীয়তে যতগুলো বিধান আল্লাহ ফরজ দিয়েছেন, প্রত্যেকটা বিষয় তাদেরকে একটা ধারণা দিয়ে দেবেন। এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। তা আজকে আলোচনার মূল আলোচ্য বিষয় এটাই ছিল যে ইলমে দ্বীন শিক্ষা করা এটা গুরুত্ব অনেক বেশি। গুরুত্ব সম্পর্কে আমি বলতে গিয়ে বলেছিলাম যে ইলমে দ্বীন এটাকে আমি একটা উদাহরণ এভাবে দিতে পারি যে দুনিয়াতে চলার জন্য আমাদের যে উপার্জন প্রয়োজন, যে আমাদের মনে করেন অর্থ প্রয়োজন, অর্থ ছাড়া যেমনিভাবে কোনো কাজই আমাদের সুন্দরভাবে সুচারুভাবে হয় না, ঠিক ইলমে দ্বীন বা শরীয়তের ইলম ছাড়া ইবাদত বন্দিগির ক্ষেত্রে কোনো ইবাদত বন্দিগিই ঠিকমতো হবে না। এটা একটা সহজ কথা মনে রাখবেন। আপনি যতই চালাক হন না কেন দুনিয়ার ব্যাপারে, যতই পণ্ডিতগিরি করেন না কেন, যতই বাহাদুরগিরি করেন না কেন, সঠিক ইলমে দ্বীন ছাড়া আপনার কোনো ইবাদতে শুদ্ধ হবে না, এটা মাথায় রাখবেন। আর বলেছিলাম এলাকার মধ্যে ফরজে আইন পরিমাণ ইলম সবার জন্য শিক্ষা করা ফরজ, আর ফরজে কিফায়া যেটা আছে অর্থাৎ ফরজে আইনের চেয়ে আরও বেশি অতিরিক্ত এলেম, এটার জন্য কিছু সংখ্যক লোক আপনি তৈরি করতে হবে, বা যারা তৈরি হয়ে গেছেন এদের পিছনে আপনারা কী করতে হবে? সময় দিতে হবে, এদেরকে আপনারা সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। যেমনটা হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক।